একটা বক্তব্য শোনাই আপনাদেরকে প্রথমে। গত পরশু বা তার আগের দিন একটা মিছিল করেছে, ম্যাক্সিমাম 15 থেকে 20 জন মিছিল করেছে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল, সো এবং মাথায় ক্যাপ পরা। মাস্ক এবং ক্যাপ যখন পরা থাকে তখন কারো চেহারা আইডেন্টিফাই করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি খবর নিয়ে দেখলাম সেই মামলায় 150-এর উপরে আসামি করা হয়েছে। মিছিলে ছিলই 15 থেকে 20 জন, 150 জনকে আসামি করা হয়েছে। এবং এই আসামি কেন করা হয়েছে জানেন? বাণিজ্য করার জন্য। বাণিজ্য করার জন্য ভয় দেখানো হয় ফোন দিয়ে, নাম কিন্তু দিয়ে দিব টাকা না দিলে, এত টাকা দিতে হবে। এবং লোকাল বিএনপি লিডারদের পুলিশের সঙ্গে ডিরেক্ট কানেকশন থাকে। পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ বাটোয়ারা করে। আর শোনার দরকার নেই। আমি আসলে এটা দেখালাম এই কারণে, কিছুক্ষণ আগে একটা খবর আসলো, সেখানে দেখা যাচ্ছে যে অপরাধীর রাজনৈতিক সামাজিক পরিচয় দেখা হবে না, ডিএমপি কমিশনার বলছে। এটার সাথে ওই রুমিন ফারহানার মানে বক্তব্যটা সামঞ্জস্যপূর্ণ। মানুষ কিন্তু ওই যে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এই সমস্ত সাথে জড়িত তা না। বাংলাদেশে এখন সবচেয়ে বড় একটা এই অপরাধের তালিকায় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মামলা বাণিজ্য, যেটা ইউনূস সরকারের সময় থেকে শুরু হয়েছে। তার আগে তো ছিলই, আওয়ামী লীগ আমলটা টেনে লাভ নেই। এখন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। আরো একটা রিপোর্ট তো প্রাসঙ্গিকভাবে বলা যায়, সেটা যে যেমন বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্ট রুম বন্ধ হয়েছে, ট্যাগ দিয়ে নির্যাতন থামেনি আওয়ামী দোসর দিয়ে। তার মানে অনেক নির্যাতনের আলামতগুলো যেগুলি আওয়ামী লীগ আমলে ছিল, যেগুলোর নিন্দায় আমরা সবসময় সরব থাকতাম, সমালোচনা করতাম, সেইগুলো অন্য ফরম্যাটে আসছে। যেমন ধরেন আগে মানে জামাত বিএনপি, শিবির বিএনপি এই সমস্ত বলে ধরে পুলিশে দেয়া হতো, এখন আওয়ামী দোসর বলে ট্যাগ দিয়ে পুলিশে দেয়া হচ্ছে। আর মামলা বাণিজ্য আগেও এরকম, এক একজন নেতার বিরুদ্ধে, হাবিবুন নবী সোহেলের বিরুদ্ধে 450, সুলতান সালাউদ্দিন টুকু যিনি এখন প্রতিমন্ত্রী 350, এগুলো নিয়ে আমরা কত কথা বলছি, প্রতিবাদ করছি। এখন দেখেন এগুলি তো হওয়ার কথা না, কারণ এগুলি সবচেয়ে নিন্দিত হয়েছে আওয়ামী লীগ সরকার। ইউনূস সরকারের সময় সেটা মাত্রা বাড়ছে এবং এটা এখনো চলমান, যেটা দুর্ভাগ্যজনকভাবে আজকে রুমিন ফারহানার মুখ দিয়ে শুনতে হচ্ছে। যে রুমিন ফারহানা বিএনপির পক্ষে সোচ্চার ছিল টকশোগুলোতে, এখন রুমিন ফারহানা কি বলছে শুনেনি তো, যে বিএনপি লিডাররা পুলিশের সাথে যোগসাজশে, যেখানে একটা মিছিলে থাকে 15 জন, সেখানে 150 জনের নাম ঢুকাই দেওয়া হয়। ওই 150 জনকে ঢুকানোর পর তারপর তাকে ভয় দেখানো হয়, তাকে বলা হয় যে তুমি যদি টাকা না দাও তোমার মানে মামলা থেকে তোমার নাম বের হবে না, এবং চাপের মধ্যে রেখেই তাকে মামলায় জড়ানো, যতক্ষণ সে জড়ায় আছে ততক্ষণ সে চাপে থাকে এবং সে টাকা পয়সা খরচ করতে থাকে। এই ঘটনাগুলো তো ঘটছে, যেটা রুবিন ফারহানা বলছে। এখন এই সরকারের কিন্তু আসলে চ্যালেঞ্জ এটাই, যা আওয়ামী লীগ আমলে হয়েছে, যা ইউনূসের আমলে হয়েছে, তা এই আমলে হবে না। এইটা নিশ্চিত যদি করতে না পারে বিএনপির নেতারা, বিএনপির শীর্ষ নেতৃত্ব, তাহলে কিন্তু সর্বনাশ ঘটে যাবে। আর কয়দিন পরে যেমন ইউনূস সরকারের সময় মানুষ অতিষ্ঠ হয়ে বলা শুরু করলো হাসিনাই তো ভালো ছিল, এই তারেক রহমানের সরকারের সময় যদি মানুষের মধ্যে এই রকম মনোবৃত্তি বা কথা যদি আওয়াজ উঠতে থাকে, সেটা ভয়ঙ্কর একটা পরিণতি। তার মানে আপনি এত রক্ত খরচ করলেন, এত রক্ত ঝরলো, এত কষ্ট সহ্য হলো,
যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা হলো না। মানুষ পুরো হতাশায় নিমজ্জিত হবে এবং দল হিসাবে বিএনপি যে একটা নৈতিক অবস্থানটা দাঁড় করাবে যে আমরা মজলুমের পক্ষে, সেই কথা বলার কিন্তু স্কোপটা পাবে না। বরং ওই ধর্মীয় দলগুলো এই সুযোগগুলো নিতে থাকবে। এখন সরকারকে, প্রশাসনকে ঠিক করতে হবে যে তারা কি করবে।